নমস্কার, আমি মীনাক্ষী স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। বন্ধুরা, ডিম এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের পছন্দ। অনেকের অ্যালার্জি আছে ডিমে, তা সত্ত্বেও কিন্তু ডিম ভালোবাসে। তো আজকে সেই ডিমের একটা খুবই সহজ কিন্তু ভীষণ টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটাই সহজ এটা, আর এত কম সময় লাগে রান্নাটা করতে। পুরো রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সবার আগে দেখতেই পাচ্ছ আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমের খোলা ছাড়িয়ে একটু সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো ডিম ভেজে তুলে রেখেছি, এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। খুবই মিনিমাম উপকরণ আমি কিন্তু ইউজ করব আজকে। তো গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি। আর আজকের এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না, মানে একটু ঝাল মিষ্টি টাইপের হবে রেসিপিটা। তো এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য, একটু লাল লাল করে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষটা দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে পেস্টটা দেখছো, এটা তোমাদের দেখানো হয়নি, এটা কি দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে কাজু বাদাম, তিল, সাদা তিল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত। সেটাকে ভালো করে বেটে পেস্ট করে তার মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে দিয়েছি। তো সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। আর এখানে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বলতে কিন্তু এই, মানে আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করব না। হাতে যখন সময় খুব কম থাকে তখন এইভাবে ডিমের রেসিপিটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অথচ ঝামেলাও খুব কম, সময়ও খুব কম লাগে। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে প্রয়োজন মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আর এখানে এর মধ্যে আমি যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আমি ইউজ করিনি, আর মানে এই চেরা কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। মশলার সঙ্গে আমি কিন্তু কোনো রকম লঙ্কা বাটা ব্যবহার করিনি। আর যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙের জন্য। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। এটা একদম ঘন ঘন হয়ে গেছে গ্রেভিটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে এটাকে গরম গরম পরিবেশন করার পালা। আর বন্ধুরা, এই যে রেসিপিটা, ডিমের রেসিপিটা, এটা কিন্তু যেমন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, ঠিক তেমনি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও অসাধারণ লাগে খেতে। আবার তুমি যদি পরোটা বা লুচির সঙ্গে এটা সার্ভ করো তাহলেও কিন্তু ফাটাফাটি লাগবে। আর এই রান্নাটাতে আমি যে মশলাটা ব্যবহার করেছি, যে পেস্টটা, সেটা আরও একবার পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বলে দিই। খুবই সহজ। সাদা তিল, পোস্তদানা, আর দিয়ে দিয়েছি কাজু বাটা, মানে একসঙ্গে পেস্ট করেছি। একদম তিনটে মাত্র উপকরণ আমি কিন্তু এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি। আর এই যে কাজু বাটা, মানে কাজু বাদাম যেটা ইউজ করেছি, সেটার জন্যই কিন্তু এই রান্নাটাতে একটা বেশ ক্রিমি টেক্সচার চলে আসবে। তাই তোমরা যখন করবে তখন অবশ্যই কাজু বাদামটা দেওয়ার চেষ্টা করো। তো আজকের এই সহজ অথচ সুস্বাদু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকে দেখছো তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে, যাতে করে নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ।